পড়াশোনায় যে তুমি পড়াশোনা করতেছো, তোমার যদি পড়াশোনার ক্ষেত্রে কনফিডেন্স না থাকে আসলে, তাহলে আসলে কি হবে? কনফিডেন্স না থাকলে তুমি এই যে পাশ করতে চাইবা, আর যদি কনফিডেন্স থাকে তোমার, তাহলে কি করবা? তুমি A+ পাইতে চাইবা, ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করতে চাইবা, ভালো ভালো ইউনিভার্সিটি ক্র্যাক করতে চাইবা। তো তোমার কি দরকার? তোমার কনফিডেন্স দরকার, অবশ্যই তোমার কনফিডেন্স দরকার। এবং এই যে কনফিডেন্সটা তুমি কেমনে বাড়াবা, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যে তুমি কনফিডেন্সটা আমার দরকার হয়, বাট আমি তো কনফিডেন্সটা আমার বাড়াতে পারতেছি না, আমার কনফিডেন্স অনেক লো, আমি কি করবো তাহলে? সো এটার একটাই উপায়, সেটা হলো কি, পড়াশোনার ক্ষেত্রে রেগুলারিটি বজায় রাখা। আমি জাস্ট একমাত্র একমাত্র এই কারণেই ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিলাম যে আমি রেগুলারিটি বজায় রাখতাম। আমি তোমাদের বলছি আমার রুমমেটরা বইটা ছিল, তো তাদের ক্ষেত্রে আমি দেখছি যে তারা অনেক বেশি পড়াশোনা করতো, বাট আমি অত পড়াশোনা করতাম না ওদের মতো, বাট আমি পড়াশোনা করতাম 2-3 ঘন্টা। ইন্টারে এইটুকু পড়লেই হয়ে যায়। তুমি যদি রেগুলার প্রত্যেকদিন 2-3 ঘন্টা পড়তে পারো, তো তাই হয়ে যায়। সো এই যে তোমার আত্মবিশ্বাস, এটা তোমাকে বাড়াইতে হবে। যদি এটা বাড়াইতে পারো, তবে তুমি ভালো করতে পারবা, তবে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, তবে তুমি পাস না, তুমি A+ পাইতে চাইবা, জীবনের চরম একটা শিখরে, উচ্চ একটা শিখরে তুমি আরোহণ করতে চাইবা। সো তোমার কনফিডেন্স দরকার। এবং আরেকটা উপায় কি এটা কনফিডেন্স বাড়ানোর, সেটা হলো কি রেগুলারিটি মেনটেন করা। ওকে, এখন আমরা যাই আমাদের কোথায়।